নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের জীবনের আলো অনুষ্ঠান। সকলে খুব ভালো আছেন। দেখুন, এই যে শ্রাবণ মাস, বছরের যে নির্দিষ্ট সময় এই শ্রাবণ মাস মেনে আমরা বিভিন্ন কাজগুলো করে থাকি, এবং এই শ্রাবণ কথাটা শ্রবণা নক্ষত্র থেকে এসছে, এবং এই মাসে কথা কম বেশি শোনা, অর্থাৎ আপনি শ্রবণ করবেন বেশি, বলবেন কম, তাতে আপনি আপনার জীবনে উন্নতি হবে। যারা শ্রবণা নক্ষত্রে জন্ম হয় তারা দেখবেন শুনে শুনে মুখস্থ করে, এদের পড়াশোনার গতি এইরকমই চলে। কিন্তু এরা যদি পড়াশোনা করে তাহলে আরও বেটার জায়গায় ফল পেতে পারে। তো নক্ষত্র খুব পাওয়ারফুল। তাই এই শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম হয় তারাও জানবেন যে এরা কিন্তু মানুষকে বিশেষভাবে কোনো সুদৃষ্টিতে, কুদৃষ্টিতে দেখে না, সুদৃষ্টিতে দেখে, মানুষের সহযোগিতা হাত বাড়ে, কিন্তু এরা খুব কিন্তু সরল সাদা হয়, এবং তার কারণে অনেক জায়গায় এরা প্রতারিত হয়ে যায়। যাই হোক, আমি নক্ষত্রগত কানেকশন বলছি না, আমি আজকের আলোচনা করব এই শ্রাবণ মাসে দেবাদিদেব শিবকে আপনি যদি, বা দেবাদিদেব মহাদেবকে যদি আপনি সঠিক তুষ্টর সঙ্গে বা সঠিকভাবে পুজো পাঠ করে তুষ্ট করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের অনেক অনেক মনস্কামনা পূরণ হবে। কারণ আমি এর আগেও বলেছিলাম যে দেবাদিদেব মহাদেব তিনি এমনই, অল্পতে তিনি ভক্তদের কাছে তুষ্ট হন, অল্পতেই, এবং ভক্তদের মনস্কামনা পূরণ করেন। তাই এই যে মাস, শ্রাবণ মাসে যাদের বিবাহ হচ্ছে না, যাদের সন্তান আসছে না, যাদের বৈবাহিক জীবনে খুব খারাপ সময় চলছে, মানসিক যে ইচ্ছা, সেই ইচ্ছা সে প্রকাশিত করতে পারছে না বা নিজের পায়ে দাঁড়াতে পারছে না, তার জন্য কিন্তু দেবাদিদেব মহাদেব এই শ্রাবণ মাসে খুব পাওয়ারফুলভাবে তাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, কারণ তাকে সন্তুষ্ট করা খুব 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 কমের মধ্যেই। আমি বলে দেবো কীভাবে সন্তুষ্ট করবেন, এবং সেটা যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। কারণ এই শ্রাবণ মাস আমরা বিশেষ করে যে সোমবারগুলো পাই খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই শুভ, এবং এই শ্রাবণ মাসে বহু ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। সে ঝুলন যাত্রার থেকে শুরু করে আপনার, মানে এই বছরেতে বিশেষ করে এই বছরে দেখলাম ঝুলন যাত্রার থেকে শুরু করে আপনার কি নেই, মানে সব কিছু, অর্থাৎ কৃষ্ণের সেই জন্মতিথি, অর্থাৎ যেটাকে আমরা বলা হয় যে জন্মাষ্টমী, তারপরে আপনার রাখি পূর্ণিমা, তারপরে ঝুলন যাত্রা, এইগুলো তো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তিথি রয়েছে এই শ্রাবণ মাসে। তারপরে চলবে প্রত্যেকটা সোমবার করে শিবের অভিষেক করা, শিবের মাথায় সেই কাঁচা দুধ গঙ্গা জল ঢালার জন্য বহু বহু ভক্তের কিন্তু লাইন চলবে, এবং দেবাদিদেব মহাদেব বা শিবের যেখানে অবস্থান রয়েছে সেগুলোতে সেই আগের দিন থেকে সেখানে ঢল নেমে যায়, ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য সেই শিবের মাথায় জল ঢালার জন্য। দেখবেন বহু জায়গায় সেরকমই, দেখবেন নদিয়ার কৃষ্ণগঞ্জ একটা জায়গা রয়েছে, সেখানে খুব বড় শিব সেখানে রয়েছে। তাছাড়াও কিন্তু জ্যোতির্লিঙ্গ রয়েছে, 12টা জ্যোতির্লিঙ্গ। সেই জ্যোতির্লিঙ্গ খুব পাওয়ারফুল, তাদের সেই সময়টা হয়, মানে এই জ্যোতির্লিঙ্গ যত জায়গাগুলো রয়েছে সবগুলো কিন্তু এই শ্রাবণ মাসে ভীষণ ভীষণ পাওয়ারফুল হয়ে যায়। এবং এই শ্রাবণ মাসের সমস্ত শিবলিঙ্গে কিন্তু সেই প্রত্যেকটা দিন রীতি মেনে পুজো হয়, এবং তার সঙ্গে সঙ্গে তো সোমবার রয়েছে। এই শ্রাবণ মাসটা শিবের সব থেকে প্রিয় মাস। কেন? কারণ এই শ্রাবণ মাসেই হয়েছিল কি না সমুদ্র মন্থন, যে সমুদ্র মন্থনে 14টা রত্ন উঠে এসেছিল। কারণ সমুদ্র মন্থনটা এই কারণেই হয়েছিল, কারণ সমস্ত দেবতা, দেবকুল, রাক্ষসকুল, তারা কিন্তু এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন করেছিল, এবং যৌথভাবে সেই দেবতারা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সেই রাক্ষসকুল, তারা এই যৌথভাবে তারা এই সমুদ্র মন্থন করলো। এবং সমুদ্র মন্থনে আর একটা জিনিস উঠে এসেছিল, যেটা হলাহল, বিষ। যে বিষ পান করেছিল, কারণ সেই বিষ যদি থাকতো তাহলে সমস্ত সৃষ্টি বিনাশ হয়ে যেত।
কারণ সেই সমুদ্র মন্থনে সম্পূর্ণতা পেত না, সেখানে প্রত্যেকেই মৃত্যুবরণ করত। সেইখানে দেখে সেই দেবাদিদেব মহাদেব সেখানে কিন্তু সেই বিষ, সেই গরল তিনি কিন্তু পান করে সেখান থেকে মুক্ত করেছিলেন। এবং এই বিষ যখন তিনি পান করেছিলেন তার গা হাত পা জ্বালা করছিল, এবং তার এই জ্বালনিতে তার গায়ের বর্ণ নীল হয়ে গেছিল, এবং তার কণ্ঠে সে পুরো বিষটাকে ধারণ করেছিল বলে সেই কণ্ঠটা তার নীলবর্ণ হয়ে গেছিল। সেই জন্য তার আরেক নাম হচ্ছে নীলকণ্ঠ। এবং এই দেবাদিদেব মহাদেব যখন নীলকণ্ঠ হয়ে গেছিল এবং তার গা হাত পা যখন জ্বালা করছিল, তখন কিন্তু দেবী পার্বতী স্বয়ং সেখানে উপস্থিত হয়, এবং সেখানে উপস্থিত থেকে তার স্তনদুগ্ধ পান করিয়ে তাকে তার সেই জ্বালা নিবারণ করে, তার সেই গরল, তার সেই বিষ থেকে কিন্তু তার শরীরকে রক্ষা করে এবং সৃষ্টিকে সঠিক জায়গায় রাখে, ব্যালেন্স করে রাখে। তাহলে এই নির্দিষ্ট এই শ্রাবণ মাসেই কিন্তু এইগুলো হয়েছিল। সেই জন্য এই শ্রাবণ মাসের সোমবারগুলো যারা পালন করবেন তারা অনেক অনেক গুণ বেশি ফল পাবেন। আপনি দেখা গেল যে 12 বছর ধরে আপনি শিবের তপস্যা করলেও যে ফল পাবেন, আপনি এই শ্রাবণ মাসের শুধু সোমবারগুলো পালন যদি করেন তাতে তাই ফল পাবেন। এবং এই বছরের শ্রাবণ মাস 4টে সোমবার পাবেন। এই 4টে সোমবার, একটা হচ্ছে জুলাই মাসের 21 তারিখ অর্থাৎ 21শে জুলাই 2025, 28শে জুলাই 2025, 4ঠা আগস্ট 2025 এবং 11ই আগস্ট অর্থাৎ 11th আগস্ট 2025 সোমবার। এই 4টে সোমবার আপনারা পাবেন। এই 4টে সোমবারকে কাজে লাগান। কি করবেন? প্রথম অবস্থা আমি তো অনেক ক্রিয়া আপনাদেরকে বলেছি, তবু বলবো শিবের পূজা করবেন এবং উপবাস থাকবেন। ওই 4টে সোমবার পারলে উপবাস থাকার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সেইভাবে নিরামিষ আহার খেয়ে আপনি ওই দিনটাকে যাপন করবেন। শ্রদ্ধার সঙ্গে, মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে, মানুষের সুবুদ্ধি দিয়ে আপনি নিষ্ঠার সঙ্গে যদি ওই সোমবার কটা পালন করতে পারেন, তাহলে আপনি জীবনে অনেক অনেক পাপ করলেও সেই পাপ থেকে আপনি মুক্ত করবেন। অনেক মানুষ চলার পথে বিভিন্ন জ্ঞানত বা অজ্ঞানত পাপ করে থাকেন এবং সেই পাপ থেকেও তারা মুক্তি লাভ করেন। বা আগের জন্মের কোনো কর্মফল আপনাকে হয়তো এই জন্মে ভোগ করতে হচ্ছে, অনেক পিতৃদোষ রয়েছে, তাদের ক্ষেত্রে তাদের সেই কর্মফল ভোগ করতে হচ্ছে। এই ক্রিয়াগুলো করুন। এবং এই মাসটা যে অমাবস্যা তিথি রয়েছে, বিভিন্ন তিথি রয়েছে, শুভ তিথি, যে তিথিতে আপনার এই সমস্যার থেকে বিভিন্ন পুজো পাঠের মাধ্যমে সেখান থেকে বের করে নিয়ে আসা যায়, আপনাকে ভালো রাখা যায়। সেই জন্য এই মাস কটা অবশ্যই কি বললাম যে এই 4টে দিন অবশ্যই শিবলিঙ্গের ওপর 3টে বেলপাতা দিয়ে কাঁচা দুধ আর গঙ্গার জল যদি আপনি তাও চড়াতে পারেন এবং শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি জপ করতে পারেন, বহু বহু উপকার আপনি পাবেন। প্রতি সোমবার স্নান করে শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে সেটা আপনি জপ করুন 108 বার। তাতে আপনি অনেক মানসিক কষ্ট, শারীরিক কষ্ট এবং অপমানিত হওয়ার যে যন্ত্রণা, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই শ্রাবণ মাসে আপনি আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ স্থাপন না করে থাকেন, তাহলে আপনি এই শ্রাবণ মাসে বাড়িতে ছোট শিবলিঙ্গ আপনি বসিয়ে প্রত্যেক দিন বা প্রত্যেক সোমবার আপনি শিবের অভিষেক করতে পারেন। খুব জাগ্রত এবং এই নির্দিষ্ট তিথি খুব পাওয়ারফুল, সেটা আপনি করতে পারেন। এই শ্রাবণ মাসে আপনি শিবের চক্ষু অর্থাৎ শিবের চোখ থেকে যে জল মাটিতে পড়েছিল, সেই মাটিতে যে গাছ হয়েছিল সেটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। সেই যে রুদ্রাক্ষের ফল সেটা আপনি এই শ্রাবণ মাসে ধারণ করতে পারেন। অবশ্য সেখানে অনেক ধরনের রুদ্রাক্ষ পাওয়া যায়। কোনটা আপনি আপনার ক্ষেত্রে শুভ হবে সেক্ষেত্রে আপনার জন্মছকের কানেকশন বলবে।
আপনার কোন রুদ্রাক্ষ ধারণ করলে আপনার জন্য শুভ, এবং সেই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, করলে আপনি ভালো ফল পাবেন। এবং এই শ্রাবণ মাস বলছে যদি বাড়িতে কেউ অসুস্থ থাকে তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন তার নাম গোত্র দিয়ে, বা আপনি তাকে শোনাতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা। আপনি সে ফোনে হোক বা কোনো অডিওর মাধ্যমেও যদি সেই ব্যক্তিকে শোনান প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইম নিয়ে সকালবেলা, তাহলে দেখবেন সে কিন্তু আস্তে 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 অনেকটা ভালো জায়গায় আসবে। এবং এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে যখন আপনি পুজো করবেন বা অভিষেক করবেন, তখন অবশ্যই মনে করে ধুতরা ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল আপনার জীবনের যে চাওয়া পাওয়া সেইগুলো দিয়ে আপনি পুজো করবেন। যাদের শনির 7.5 শনির ধাইয়া চলছে তারা অবশ্যই অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল দিয়ে শিবের অভিষেক করবেন, এবং সেই শিবলিঙ্গকে আপনি ফুল দিয়ে যখন সাজাবেন বা যে ফুল আপনি শিবলিঙ্গের ওপর অর্পণ করবেন সেটা নীলকণ্ঠ হলে আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ হবে। এবং সাদা ফুল এবং নীলকণ্ঠ ফুল এই দুটো ফুল দিয়ে আপনি শিবলিঙ্গের ওপর অর্পণ করুন। দেখবেন আপনি আপনার অনেক ব্যথা, যন্ত্রণা, কষ্ট, মানসিক যে একটা বিচ্ছেদ অবস্থা তৈরি হয়েছে আপনার মধ্যে, সেগুলোর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তা যাই হোক, আমি বারবার বলি নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করা উচিত। আপনি যে সমস্যা আছেন সেই সমস্যা আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়েছে। 27টা নক্ষত্রের কানেকশন আপনার সেই জায়গা তৈরি করছে। অনেকে অনেক শত্রুতার কবলে পড়ে গেছেন, শত্রুর থেকে বেরোতে পারছেন না। আপনাকে শত্রু এমন একটা জায়গা করে দিয়েছে, দিনের পর দিন আপনাকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে, বেরোতে পারছেন না। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান এই শ্রাবণ মাস, স্বয়ং দেবাদিদেবের মহাদেবের মাস, সেই নির্দিষ্ট তিথি এবং তারপরে সেই অমাবস্যার তিথি, এবং এই শ্রাবণ মাসে বহু ভালো ভালো তিথি রয়েছে যেগুলোতে যেগুলো আপনার ক্ষেত্রে সন্তান আসছে না, আপনার বিবাহের যোগগুলো এসেও বিবাহের বন্ধন অর্থাৎ বিবাহের বাধা কাটছে না, বিবাহ হচ্ছে না। কারোর ক্ষেত্রে দেখা গেল দাম্পত্য জীবনে ভীষণ ভীষণ অশান্তির জায়গা রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেল যে আর্থিক কষ্টে ভুগছেন, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, মানসিক কষ্ট যন্ত্রণা রয়েছে, খুব কাছের মানুষ সে ভুলে যাচ্ছে আপনাকে, বা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছে। এই নির্দিষ্ট তিথি, যে তিথিতে যদি আপনি সঠিক ক্রিয়ার মাধ্যমে এই জায়গাগুলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আমি বারবার বলি তিথি নক্ষত্র দেখে যদি প্রতিকার প্রতিবিধান দেওয়া যায় তাহলে একটা জাতক জাতিকা কিন্তু সেখান থেকে ভালো ফল অবশ্যই পাবে। কারণ বিগত দিনে বহু মানুষ তারা এসছে, তাদের নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে প্রতিকার প্রতিবিধান দিয়ে আজকে ভালো জায়গায় রয়েছে। সেজন্য যদি আপনাদের সমস্যা থাকে তাহলে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, কারণ সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যার থেকে বেরোনোর জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা রইল। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।